ভাগ্যিস অরূপের পকেটে আগের রাতে চিরকুটটা রেখে দিয়েছিলাম। তার মানে দিদিভাই আমাদের ইচ্ছে করে শ্যামল বাবুর কাছে পাঠিয়ে দিয়েছিল, একটা ছুতো করে। জয়দ্রুত আমায় নিয়ে এলো তার আগ্রায়। সেখানে দীপশিখা দেবী ও তার বরফে রাখা সেই বেনি কাটা মেয়েগুলো। আমি বলেছিলাম তো তোমায় আমাকে ভালোবাসে। তাই জন্য ও নিজে হেঁটে আমার কাছে এসছে। এই মেয়েগুলো আর যাদেরকে আমি রাস্তায় ছেড়ে এসেছিলাম, কিছু করতে পারলাম না, জানো তো। বস হলো না, কত কিছু করলাম, করিনি বলো। এই যে চুল কেটে আহুতি দিলাম, ফু দিয়ে সারা পৃথিবীতে উড়িয়ে দিলাম আমার ইচ্ছে, কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। কেউ ভালোবাসলো না আমায়, কেউ না। আমি কি করবো? আমি তো বাধ্য। তাই জন্য বাধ্য হয়ে আমাকে ওদেরকে নিজের কাছে আনতে হয়েছে। বাধ্য হয়ে। আমি কি করবো? এর থেকে বেশি আমি কি করতে পারি? কেউ বুঝলো না আমায়। এদের প্রত্যেকটা কেউ বোঝেনি আমায়। আর তাই জন্য আমি এদের রাস্তা থেকে তুলে এনেছি বাধ্য হয়ে। আমি কি করব? আমি তো চেয়েছিলাম ওরা নিজে থেকে আসুক, নাইলে আমি কি করব? আমাকে তো বাধ্য হয়ে তুলে আনতেই হবে। কেউ ভালোবাসলো না, অবুঝ সব, ওরা সব অবুঝ। এবার থেকে তুমি আমার বসে থাকবে, ভালোবাসবে আমাকে, সব কথা শুনবে আমার, সব কথা শুনবে। বলো বলো, তুমি আমাকে ভালোবাসবে, বলো। সব কথা শুনবে, বসে থাকবে আমার, বলো বলো বলো। পাগল পাগল, তুমি এটা পাগল। এরকম ভাবে আটকে রেখেছো কেন তুমি? এরকম আটকে রেখেছো কেন তুমি আমাকে? হ্যাঁ বললাম তুমি একটা পাগল পাগল পাগল। No!
ভালোবাসলো না, উল্টে ভয় পেল, বললো আমি পাগল, উন্মাদ। আমি পাগল, আমি 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 পাগল, পাগল পাগল, আমি পাগল, আমি পাগল, আমি পাগলের মতো দেখতে বলো, আমাকে সবাই পাগল বলে, আমি পাগলের মতো দেখতে বলো, বলো, হ্যাঁ? না, পরমা কিন্তু রাখুন না, পরমা সবার থেকে আলাদা। এসো এসো এসো, দেখবে এসো, দেখবে এসো, আরে কাছ থেকে দেখবে এসো, এসো এসো, এসো না, এসো এসো এসো, এসো এসো, এখান থেকে দাঁড়াও, এখান থেকে দেখো, পরমাকে দেখো, পরমা ভীষণ ভালো মেয়ে, একদম আলাদা, একদম খুব ভালো মেয়ে। আর জানো আমি ওকে না আমি প্রপোজ করেছি। বলো, হ্যাঁ তাই না? মাঝরাতে দুটো বউ বেরিয়ে গেল, বাড়ি ফেরার নাম গন্ধ নেই। এদিকে একজন হয়েছে দেখেও দেখে না, শুনেও শোনো না, কোনো হুঁশ নেই। হ্যাঁ কিছু বললে? না না না, কিচ্ছু বলিনি। তুমি খবরের কাগজ পড়ছো তো, পড়ো পড়ো। আমি তো মা, বউরা বাড়ি ফিরলেই আমার শান্তি। তোমার মতো খবরের কাগজ পড়ে আমার কোনো দরকার নেই। আরে শোনো শোনো শোনো, কোথায় চললে? বলছি বড় বৌমা বা মেজ বৌমা তোমাকে ফোন টোন করেনি? আমাকে হ্যাঁ? ফোন? তারা আমাকে ফোন করে, আমি উল্টে ফোন করে তাদের খোঁজ নিই। আর এখন ছোট বৌমা হয়েছে, যত আলোচনা ওর সঙ্গে। আমার আর ভালো লাগে না, বুঝলে, ভালো লাগছে না। এটা একটা সংসার হয়েছে আখড়া, এটা গোয়েন্দাগিরির আখড়া। সত্যি তো, সত্যি তো, রাতে ফেরেনি, এখনো পর্যন্ত কোনো খবর নেই। তা ওই তোমার হাবলু টাবলু এরা কোথায়? হাবলু, হ্যাঁ হাবলু। থাক, তাদের ডেকে কোনো দরকার নেই, তারা নামবে না। আরে বাবা, আমি তো জানি তারা নামলেই যদি আমি তাদের খপ করে ধরে বউদের কথা জিজ্ঞেস করি, সেই জন্য নামবে না। আর ছোট বৌমাও হয়েছে, সেও নামছে না। এখন সংসারের সমস্ত কাজ আমাকে করতে হবে। না 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 না, তা বললে হবে কেন? তা বললে হবে কেন? তুমি ওদের ডাকো, আমি কথা বলবো। হাবলু, থাক, তোমাকে কথা বলবার কোনো দরকার নেই। আমি আছি তো, আমি দেখছি। জিজ্ঞেস করি তারা অফিস টফিস যাবে না গোয়েন্দাগিরির গল্প শুনবে, আমি জিজ্ঞেস করছি তাদের। এই আবার শুরু হলো আবার। মেজদা, এবারে যদি আমরা নিচে না যাই তাহলে কিন্তু মা ওপরে উঠে আসবেন। টাবলু কোথায়? অরূপদাকে ফোন করছে। আমার খুব চিন্তা হচ্ছে মহুয়া। বৌদি, এরকম একটা ভয়ঙ্কর মানসিক রোগী খুনি এই লোকটার মুখোমুখি। আমার মনে হচ্ছে দিদিভাই ওকে শান্ত করার জন্যই গেছে। বৌদি খুব ভালো করে আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে গেছে মহুয়া। বৌদি ঝোঁকের মাথায় কিচ্ছু করেনি। নন্দা বললো না যে ওদের ওই অ্যাসাইলামে পাঠানোর সময় বৌদি অরূপের পকেটে একটা চিরকুট গুজে দেয়। হ্যাঁ, এত সবকিছু জানবার পরেও দিদিভাই যে কেন একা যেতে গেল, আমি তো। আমার যতদূর মনে হয় মহুয়া, বৌদি বুঝতে পেরেছিল যে লোকটার আরো কিছু কথা বলার আছে। হয়তো বৌদি একা গেলেই তবেই লোকটা মুখ খুলবে। এসব ক্ষেত্রে পুলিশ নিয়ে গেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আসলে এরা মানসিকভাবে অসুস্থ, তো এদের ট্যাকেল করা খুব শক্ত। কিন্তু সাবধানে হ্যান্ডেল করতে গিয়ে যদি দিদিভাই নিজের কিছু। না 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 মহুয়া, আমরা এত নেগেটিভ ভাবছি কেন বলো তো? সব ঠিক হবে, তুমি দেখো। আর আরেকটা কথা মহুয়া, আগের মেয়েগুলো কেউ কিন্তু লোকটার কাছে স্বেচ্ছায় যায়নি, তাই লোকটা ওদের তুলে নিয়ে গিয়ে খুন করেছিল। বৌদি তোর কাছে স্বেচ্ছায় গেছে। আমার স্থির বিশ্বাস মহুয়া, বৌদি লোকটাকে সুস্থ করে শান্ত করে ওর বিশ্বাস জিতে ওকে কবজা করতে পারবেই, তুমি দেখে নিও। আমি তো সেটাই চাইছি, ইনফ্যাক্ট আমরা সবাই সেটাই চাই। কিন্তু 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 এটা ভুললেও চলবে না যে লোকটা একই সাথে নৃশংস এবং বুদ্ধিমান, একটা উন্মাদ খুনি। আর তার মুখোমুখি আমাদের বৌদি যে কোনো মুহূর্তে। মা, এই তুমি, মা তুমি বসো, দাঁড়াও, এখানটা এখানটা এসো।
বসো বসো বসো, এসো এসো, ধরে আছি ধরে আছি ধরে আছি, এসো। বসো 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 বসো। উনি কি উনি কি আমাকে চিনতে পেরেছেন? আমাকে আমাকে খুব মাথা ঠান্ডা রেখে এই বিপদ থেকে উদ্ধার পেতে হবে। উনি যদি আমাকে চিনতে পারেন তাহলে কি ওনার কোনো সাহায্য আমি পাবো? এখন তো আর আর কোনো উপায় নেই নিজেকে বাঁচানোর। কি কি করি কি করি এখন? এদিকে দেখো, ভালো লাগছে না? আচ্ছা, আমি ওকে প্রথমে কি করে চিনলাম বলো তো? বলতে পারবে না তো? আমি প্রথম দিন দেখেই বুঝেছিলাম। আমি প্রথমে ওকে টিভিতে দেখেছিলাম, একজনের সাথে কথা বলছিল। মনে আছে তোমার পরমা? ইন্টারভিউতে কি সুন্দর কথা বলছিলে তুমি। তাহলে আপনি বলছেন গৃহবধূদের বুদ্ধি বেশি হয়? অবশ্যই, অন্যান্য যে কোনো কাজের থেকে লক্ষ্মীমন্ত শুধু নয়, বুদ্ধিমন্ত। আমি তখনই জানতাম আমার অপেক্ষা শেষ। আমার আন্দাজে কখনো ভুল হয় না, জানো? আমার লোক চিনতে একদম ভুল হয় না। ওই লোকটা রঞ্জন কুমার। কবে থেকে চেষ্টা করেছি ওকে খুঁজে বার করার, পাইনি। পুড়িয়ে মারতে চেয়েছি ওকে, পাইনি। পরমা খুঁজে দিয়েছে, তারপর আমি ওকে প্রাপ্য শাস্তি দিয়েছি। আর তোমাকেও তো এইটুকু বয়স থেকে খুঁজছি। হ্যাঁ বলো, পাইনি খুঁজে। কোথায় যেন একটা হারিয়ে গেছিলে তুমি, কত খুঁজেছি। কিন্তু পরমা তোমাকে খুঁজে দিয়েছে। ও আমাকে বোঝে, মা আমাকে বোঝে। আমি মুখে কিছু না বললেও আমাকে বোঝে। বুদ্ধিমন্ত পরমা, বুদ্ধিমন্ত। আর ও আমার সব স্বপ্ন পূর্ণ করেছে, সব। শোনো না, এবার থেকে না পরমা, তুমি আর আমি, আমরা তিনজনে একসাথে থাকবো। হ্যাঁ, আমরা তিনজনে একসাথে থাকবো, তোমার কোনো কষ্ট হবে না। দেখো, ভালো হবে, তাই না বলো? হ্যাঁ, খুব ভালো হবে। হ্যাঁ বলো মা, হ্যাঁ আমরা একসাথে থাকবো, খুব ভালো হবে। কি বলে চলেছে তখন থেকে জয়দ্রত? কি বলে চলেছে? হে ভগবান, আমার 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 মাথা কাজ করছে না, ঠান্ডায় জমে যাচ্ছি, হাত পা অবশ হয়ে যাচ্ছে।
না না না, আমাকে শক্ত হতে হবে, শক্ত হতে হবে আমাকে। সুযোগ চাই, একটা সুযোগ চাই আমার। যে করে হোক আমাকে বুঝতেই হবে এই জায়গাটা কোথায়। একটা হিন্ট পাঠাতে হবে অরূপদের কাছে, কিন্তু কি কি করে পাঠাবো? উফ, কি করে পাঠাবো? মোবাইলটাও তো নেই। অরূপ কি আমার চিরকুটটা পেয়েছে? কি জানি পেয়েছে কিনা। দিদি বাড়ির থেকে ফোন আছে, কথা বল। তুই একটু কথা বল না ভাই প্লিজ। হ্যাঁ অরূপ, অরূপ বড় বৌমার কোনো খবর পেলে? মেসমশাই, আপনি হ্যাঁ শোনো শোনো শোনো, আমি সব শুনেছি। আচ্ছা তোমরা এখন কোথায় আছো? হ্যাঁ, আরে বড় বৌমাকে উদ্ধারের কোনো ব্যবস্থা করতে পেরেছো? ওর কোনো ক্ষতি হবে না তো? মেসমশাই আপনি চিন্তা করবেন না, আমরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে যথাসাধ্য চেষ্টা করছি হ্যাঁ বৌমনিকে জয়দ্রুত ডেরার থেকে উদ্ধার করতে। বৌমনির কিচ্ছু হবে না। হ্যাঁ, তো তোমরা কি জানতে পেরেছো যে সে কোথায় আছে? মেসমশাই এখনো পাইনি, কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাব। বৌমনির কিচ্ছু হবে না, আপনার কেউ একদম চিন্তা করবেন না। আমি আপনাদেরকে প্রমিস করছি বৌমনির কিচ্ছু হবে না। হ্যাঁ দেখো বাবা, ওর যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, আর শোনো ওই মেজ বৌমা সে ঠিক আছে তো? আপনারা প্লিজ সবাই একটু শান্ত হন, এত প্যানিক করবেন না। দিদি আমার সাথেই আছে। মেসমশাই আমি এখন একটু রাখছি, আমরা এক্ষুনি বেরোবো। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ শোনো শোনো শোনো, বড় বৌমার কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে কিন্তু বাড়িতে জানাবে। তোমার মাসিমা খুব চিন্তায় আছে, খুব আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখছি। কি গো, কোনো খোঁজ পেয়েছে? না, ওরা তো চেষ্টা করছে কিন্তু এখনো কোনো খোঁজ পাইনি। কোনো খোঁজ পাইনি? আমার আর ভালো লাগে না, শোনো আমার আর ভালো লাগে না, আমার সত্যি ভালো লাগে না। কবে যে খোঁজ পাবে, কিছু হবে তো কে জানে। স্যার এটা দেখবেন। এটা কি? স্যার এটা কন্ট্রোল রুম থেকে পেলাম, এটা কর্পোরেশন থেকে পাওয়া রেজিস্টার বরফ কলের একটা লিস্ট করে দিয়েছে। এই লিস্টে যেই নামগুলো আছে স্যার, এগুলো নেটে আমরা পাইনি স্যার। এটা আমাদের বেশ কাজের, কারণ জয়দ্রত যেখান থেকে অপারেট করতো, মানে 7টা জায়গা যেখানে ও বডিগুলো ফেলেছিল, এটা তার খুব কাছাকাছি। আচ্ছা ভাস্কর, যেখানে টিমগুলো পাঠিয়েছো সেখান থেকে কোনো রেসপন্স পেলে? হ্যাঁ স্যার, খবর এসছে। ওরা সন্দেহজনক এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। ওকে। চলো চলো চলো। কে তুমি? মা, তুই তো সবাইকে খুঁজে দিতে পারো। দেখো, সবাইকে খুঁজে দিতে পারো। জানো তো, আমার না সব হারিয়ে গেছে। আমার ছেলে, আমার স্বামী, আমি খুঁজে পাচ্ছি না। এই তো আমি, এই তো তোমার ছেলে। এই চিনতে পারছো না? এই তো আমি, তোমার ছেলে আমি। বলো না, তুই খুঁজে দে। কি পাগলামো করছো? এই তো দেখো আমায় দেখো, এই তো তোমার ছেলে আমি, দেখো আমার ছেলে বলছে, আমার ছেলে তো এইটুকু। আরে আমি সেই তোমার ছেলে। না, আমার ছেলে এইটুকু। পরমা, তুমি তো জানো, তুমি বলো মাকে, বলো আমি মায়ের ছেলে, বলো। হ্যাঁ বলো মাকে, বলো। হ্যাঁ ও দাঁড়াও, বলো মাকে, বলো। এক্ষুনি আমাকে কিছু করতে হবে, না হলে ও আমাকে শেষ করে দেবে। আমার বুদ্ধির জন্যে ও আমার কাছে এসেছে, সেই বুদ্ধি করেই
ওকে আমাকে আটকাতে হবে, যে করে হোক আটকাতেই হবে। না না, তুমিও চেঁচাবে ওদের মতো, হ্যাঁ? আমার কথা যদি তো মুক্তি চাইবে তুমি আমার কাছ থেকে, হ্যাঁ? এই তুমি আমাকে ভালোবাসো না? বিশ্বাস করো তুমি আমায়? যদি তো পাঁচটা খুলে দাও, আমার লাগছে। উনি তোমার মা নন। চুপ! মিথ্যা বলছো তুমি। আমার কথাটা শোনো তুমি। সত্যিটা কি? বলছি, আমি তোমার আমি তোমার ভুল ভাঙাতে চাইছি। যত উনি তোমার মা নন। আহ!